ওয়েলকাম ভিউয়ার্স, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী নতুন টিউটোরিয়াল সিরিজ। আমরা আজকে নতুন আরেকটা প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই প্রজেক্টের নাম হচ্ছে ক্রিয়েট এ সিম্পল ভার্টিক্যাল মেনু। আমরা জানি আমাদের ওয়েবসাইটের জন্য ভার্টিক্যাল মেনু কতটা ইম্পর্টেন্ট। আজ আমরা দেখব সেই ইম্পর্টেন্ট ভার্টিক্যাল মেনুটা কিভাবে খুব সিম্পল ওয়েতে তৈরি করা যায়। আর আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার কাছ থেকে ফ্রি টিউটোরিয়ালগুলো পেতে চান তারা অবশ্যই আমাদেরকে কন্ট্রিবিউট করবেন। আর কন্ট্রিবিউট করানোর জন্য আপনারা বিভিন্নভাবে কন্ট্রিবিউট করতে পারেন। তার ভিতরে অন্যতম বেস্ট হচ্ছে আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজের সিস্টেম করেছি। তো আপনারা যদি চান তাহলে অবশ্যই সেই সব অ্যাডভার্টাইজে ভিজিট করতে পারেন এবং সেই সব ওয়েব পেজে আপনারা বেশ কিছুক্ষণ থাকার মাধ্যমে আমাদেরকে কন্ট্রিবিউট করতে পারেন। আর আমরা আপনাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট পেলে আপনাদের জন্য নতুন নতুন টিউটোরিয়াল সিরিজ নিয়ে উপস্থিত হতে পারবো। তো আশা করব সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য ফিনান্সিয়াল সাপোর্ট দিবেন। তো চলুন আজকে আমরা প্রজেক্টের আউটলুকটা দেখে নেই যে কীরকম হবে আমাদের ক্রিয়েট এ সিম্পল ভার্টিক্যাল মেনু। সেই ভার্টিক্যাল মেনুটা আমরা দেখব যে মেনুটা আমরা তৈরি করব সেটা কীরকম। প্রথমে আমরা যে আজকে প্রজেক্টটা তৈরি করব সেই প্রজেক্টের আউটলুকটা দেখে নিচ্ছি। দেখুন, খুবই সিম্পল একটি ভার্টিক্যাল মেনু তৈরি করা হয়েছে। এই মেনুটা মূলত HTML CSS দিয়ে তৈরি করা, কোনো জাভা স্ক্রিপ্ট বা jQuery কোনো ফাংশন ইউজ করা হয়নি। তো আমরা যদি আমাদের কার্সার বা মাউসটাকে আমাদের এই বিভিন্ন লিস্ট আইটেমের উপরে নিয়ে যাই তাহলে দেখতে পাবো যে হোভার ইফেক্ট। তো দেখুন, আমরা আমাদের মাউসটাকে বিভিন্ন লিস্ট আইটেমে নিয়ে যাচ্ছি এবং সাথে সাথে সে কিন্তু রাইট সাইডে একটু মুভ করতেছে। দেখুন, আর আজকে আমরা মূলত এই সিম্পল ভার্টিক্যাল মেনুটা তৈরি করব। ভার্টিক্যাল মেনুর আউটলুকটা আমরা দেখে ফেললাম। এখন আমরা এটা তৈরি করব। তৈরি করার জন্য আপনাদের যে যে জিনিসগুলো লাগবে তার ভিতরে কম্পিউটার আর এডিটর হিসেবে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করব। প্রথমে আমি যে কাজটা করব, নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করব। নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। এরপরের কাজটা হচ্ছে আমাদের একটা ফোল্ডার তৈরি করা। ফোল্ডার তৈরি করার জন্য আমি মাই কম্পিউটারের ভিতরে ঢুকে যে কোনো একটা পার্টিশন চুজ করতে পারি। যেহেতু আমরা লাস্ট প্রজেক্ট ওয়েব প্রজেক্টের ভিতরে তৈরি করেছিলাম, সেহেতু এখানটায় আমি আরেকটা ফোল্ডার তৈরি করতেছি, সিম্পল ভার্টিক্যাল মেনু। এরপরে এই ফোল্ডারের ভিতরে আমি এই নোটপ্যাড থেকে দুইটা ফাইল আমি চুজ করব, সেভ অ্যাজ। সেই ফোল্ডারের লোকেশন পাথটা বলে দিব, ওয়েব প্রজেক্ট সিম্পল ভার্টিক্যাল মেনু। আমি এখানে দিচ্ছি vertical.html হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এরপর আমাদেরকে আরেকটা নতুন ফাইল তৈরি করতে হবে। এই ফাইলটা সেভ করব CSS এ। এই জন্য আমরা এটার নাম দিলাম style.css। এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে কিছু মার্কআপ তৈরি করা। অবশ্যই যারা HTML পারেন তারা জানেন যে কিভাবে মার্কআপ ল্যাঙ্গুয়েজটা তৈরি করে নিতে হয়, বেসিক। আর যারা বেসিক বা HTML সম্পর্কে জানেন না তারা আমাদের প্রথম টিউটোরিয়াল সিরিজ দেখতে পারেন। সেখানে 29 দিনে কিভাবে HTML CSS শেখা যায় প্লাস সিম্পল একটা ওয়েবসাইট ডিজাইন করা যায় সেটা বলা আছে ডিটেলস। আশা করি আপনারা সেই টিউটোরিয়ালগুলো দেখবেন। আমরা প্রথমে হেডটা নিলাম, হেডের ভিতরে আমরা টাইটেল নিলাম, টাইটেলে দিলাম দিস ইজ সিম্পল ভার্টিক্যাল মেনু। এখন আমাদেরকে এখানটায় জাস্ট যদি ল্যাঙ্গুয়েজ চুজ করতে চান তাহলে ল্যাঙ্গুয়েজ চুজ করে দিতে পারেন। সাপোজ আমি দিচ্ছি এটা ইংলিশ EN। আর এখানে আমাদেরকে
যদি অন্য কোনো কান্ট্রির ল্যাঙ্গুয়েজ থেকে থাকে তাহলে অবশ্যই মেটা ট্যাগটা ইউজ করা বেটার। ক্যারেক্টার সেট, এখানে আমি দিচ্ছি UTF-8। এরপরে আমি হেডের নিচে বডি নিলাম। এই বডি ট্যাগের ভিতরে আমি HTML এ মার্কআপটা তৈরি করে ফেলবো ওই ড্রপডাউন ওই ভার্টিক্যাল মেনুটার জন্য। তো প্রথমে আমি একটা ডিভ নিলাম, ডিভের আইডি দিলাম ভি মেনুতে বোঝায় ভার্টিক্যাল মেনু। আর এই ডিভটা শেষ করে দিলাম, এটা কমেন্টস করে রাখতে পারি যেহেতু এটা আইডি ভি মেনু। এরপরে এই মেনুর ভিতরে আমি একটা আনঅর্ডার লিস্ট নিলাম। আনঅর্ডার লিস্টের ভিতরে আমি একটা অর্ডার লিস্ট নিলাম। আর অর্ডার লিস্ট যেহেতু প্রত্যেকটা লিঙ্ক হিসেবে কাজ করবে সেহেতু আমি অ্যাঙ্কর লিঙ্কটা চুজ করলাম। এখন যে কাজটা করব খুবই সিম্পল, যারা নতুন তারা অবশ্যই ম্যানুয়ালি টাইপ করবেন, আর যারা এক্সপার্ট তারা জাস্ট এই একটা লাইনকে কপি করবেন। এরপরে আমি যেহেতু 5টা আইটেম তৈরি করতে চাই সেহেতু আমি আরও 4বার পেস্ট করলাম। হোম, অ্যাবাউট আস, তারপরে পোর্টফোলিও, সার্ভিসেস এবং কন্ট্যাক্ট আস। জাস্ট সিম্পল মার্কআপ ল্যাঙ্গুয়েজটা তৈরি করে ফেললাম। এখন আমরা যে কাজটা করব সিএসএস এর জন্য আমাদের এই সিএসএস ফাইলটাকে আমাদের এই HTML স্ট্রাকচার বা মার্কআপ ল্যাঙ্গুয়েজে মার্কআপে সেটাকে এমবেডেড করে দিব। এর জন্য লিঙ্ক রিলেশন স্টাইল শিট এবং টাইপটাও বলে দিতে পারি টেক্সট সিএসএস। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেফারেন্স, কোন পেজকে আমি রেফার করতে চাই। যেহেতু সেম ডিরেক্টরিতে আছে সেহেতু আমি style.css দিলাম। এবার এটাকে সেভ করলাম। এখন এই লিঙ্কটা সাকসেসফুলভাবে অ্যাড হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি জাস্ট সিএসএস এর ভিতরে বডি ট্যাগটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। সিসিসি এটা দেওয়ার পরে সেভ করলাম। সেভ করার পরে আমি যদি রানে যেয়ে লাঞ্চ ইন ক্রোমে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে সেই ফাইলটা চলে আসবে এবং একটা ব্যাকগ্রাউন্ড আসবে। যেহেতু ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে সেহেতু আমরা বুঝতে পারতেছি যে ওই সিএসএস ফাইলটা সাকসেসফুলভাবে আমাদের HTML ফাইলের সাথে অ্যাড হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট টিউটোরিয়ালে আপনাদের জন্য থাকবে কিভাবে সিএসএস দিয়ে কাস্টমাইজ করে এই প্রজেক্টটাকে সুন্দরভাবে আমাদের ওই পেজে প্রেজেন্ট করা যায়। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের যে টিউটোরিয়াল ঘর সেই টিউটোরিয়াল ঘরে অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনারা আমাদের ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করবেন। আর তার জন্য আমাদের ওই পেজে যে বিজ্ঞাপনগুলো আছে সেই বিজ্ঞাপনগুলোতে ভিজিট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।